হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমি অনেকটাই ভালো আছি। শুধু অনেকটাই ভালো না, আমি অনেকটাই আজকে হ্যাপি। কারণ আমি আজকে সরি, তোমাদের বলা হয়নি যে আমার কিছু প্রবলেমের জন্য আমার ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আমার তো মাঝে মধ্যে এরকম হয়, কোনো প্রবলেম থাকে যেন ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক, তোমাদেরকে বলি, আমার দিদির বার্থডের জন্য আমি যাচ্ছি দিদির ওখানে। তো দিদির বার্থডেতে বাড়ি আসেনি জন্যই আমি দিদির ওখানেই যাবো ভাবছি। শুধু আমি যাব না, আমার সাথে আমার বোনও যাবে, মাসির মেয়ে, আমি যার সাথে ঘুরি সব জায়গায়। তো মাকে বললাম, মা বললো মা আমি নেক্সট দিন যাব। তো চল, আমি আর বুনু মিলে ভেবেছি দিদিকে আমরা সারপ্রাইজ দেবো, কিন্তু আমাদের আর সারপ্রাইজ দেওয়া হলো না। কারণটা হচ্ছে যে আমাদের বাড়ির লোক বলতে গেলে আমার মা, আর বিশেষ করে মাসি মাসি আমার মা বাবা সবাই বলেই দিয়েছে যে আমরা দিদির ওখানে যাচ্ছি। কারণ আমরা দিদির ওখানে আগে কখনো মা বাবা গিয়েছে, আমি যাইনি। যাই হোক, মা বাবা বলছিল যে সারপ্রাইজ দিতে গিয়ে তুই নিজেই না সারপ্রাইজ হয়ে যাইস, কোথা থেকে কোথায় চলে যাবি। কারণ আমি সত্যিই যাইনি। তো চলো, বাসে উঠে গেলাম, বাসে উঠে যাওয়া যাক দিদির ওখানে। আর দিদির ওখানে জায়গাটা এতটাই সুন্দর জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। চারপাশে চা পাতা বাগান। বাস থেকে নেমে বুনু আর আমি সেলিব্রেশনের জন্য কেক বেলুন সব নিয়ে নেওয়ার পর দিদির রুমের গলিতে দাঁড়িয়েছিলাম। আমরা ভেবেছিলাম দিদিকে আমরা সারপ্রাইজ দেওয়া হলো না, তাও তো সেই সবই দেখেই নিল, কেক ফেক। যাই হোক, তো এখানে দিদি আমাদের নিয়ে এসছে বলতে গেলে দিদিকে দিয়েছিল। আর এটাকে কি বলে, নেপালি রুটি। দেন ওটা খেয়ে আমি দিদি আর বুনু বেরিয়ে পড়লাম দোকানে যাওয়ার জন্য। দোকান থেকে এসে দিদি রান্না রান্না হ্যাঁ না দি হ্যাঁ রান্না খেয়ে দিয়ে দিদিকে আমরা বলছিলাম তুই ঘুমিয়ে পড়, আমরা কালকে সেলিব্রেশন করবো। তো দিদি তাই ভাবছিল হয়তো কেক ফেক নিয়ে এসে কালকে সকালে সেলিব্রেশন করবে বা কিছু একটা। তো আমি আর বুনু বুঝতেই পারছিলাম না কোথায় লাগাবো, কী লাগাবো, কোন দিক দিয়ে লাগাবো, আর কতটা লেনদেন লাগাবো। যাই হোক, তো আমরা সেটা ভাবলাম। আর হঠাৎ করে আমাদের এত হাসি পাচ্ছিল, আমাদের কাণ্ড কাণ্ড কারখানা যা আমরা শুরু করছি, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক। ফার্স্টে আমরা বেলুন ফুলিয়ে নেওয়ার পর আমরা এখানে বেলুনগুলো লাগাতে গিয়ে তখন আবার মাথায় আসলো যে সুতো কোথায় পাবো। দেন বলতে একটা সুতো নিয়ে আসলাম, সুতো নিয়ে এসে আমাদের গোটা কমপ্লিট করার পর দিদিকে আমরা গোটা সম্পূর্ণ হ্যাপি বার্থডে যা যা লেখা থাকে সব কমপ্লিট করার পর তো এবার ভাবলাম যে চল দিদিকে ডাকা যাক। আর রুমে গিয়ে তো দেখি দিদি সত্যি ঘুমিয়ে পড়ছে। ডেকে দিদিকে বললাম যে একটু সেজে গুজে নিয়ে। তো তারপর দিদি তো বলছিল যে কেন সাজবো, কিসের জন্য সাজবো। তো যাই হোক, ফাইনালি ও বুঝেই গেল যে আমার রাত 12টার থেকে সেলিব্রেশন হবে। কিন্তু গাইস, রাত 12টার দিকে সেলিব্রেশন হয়নি, 12টা 5-এ সেলিব্রেশন হয়েছে। যাই হোক, ওর 23 কমপ্লিট হলো, সেই জায়গায় আমরা 23 নিয়ে এসেছিলাম। আবার আবার কখনো মুহূর্তের মধ্যে মনে হচ্ছে শুধু 23 না 24 হতো, কারণ 23 কমপ্লিট হলো। আর এদিকে আমার বোন তো রেডি হচ্ছিল সুন্দরী। দেন আমার দিদি চলে এসছে। তারপর দিদি আসার পর দিদি তো পুরো অবাক হয়ে গেছিলো, তোরা এত সব করছিস আমার জন্য। সত্যি সত্যি ভাবার বিষয়, কারণ আমাদের প্ল্যানটা আরও বড় ছিল, কিন্তু বাস এইটুকুনি হলো একটা। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে। আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ নাই, আমরা দুজনই সেলিব্রেশন করি। দেন এখানে আমরা কেক না কেটে আগে ফটোশ্যুট করছিলাম। আমাদের ফটো তুলে দেওয়ার মতো কেউ ছিল না। ফটো ফোন সামনে রেখে টাইমার দিয়ে আমরা ফটো তুললাম, অনেক ফটো তুললাম। এবার ফাইনালি কেক কাটার সময় একটু চলো কেক কাটা যাক। সত্যি বলতে দিদি অনেকটাই হ্যাপি হয়ে গেছিলো, অনেকটাই। দিদি ভাবতেও পারেনি যে এরমভাবে রাত 12টার দিকে সেলিব্রেশন হবে। ওর আমরা যেটুকুনি পেরেছি, যেটুকুনি করেছি, দিদি তাতেই অনেকটাই খুশি হয়ে গেছিলো। বাট দিদির মনে সত্যি কী বলবো, আর আমার কিছু বলারই নেই দিদির সম্পর্কে। দিদিকে আমি অনেকটাই ভালোবাসি। শুধু আমি কেন, আমাদের ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষ দিদিকে অনেকটাই ভালোবাসে। কারণ দিদি সবসময় সবাইকে মিলেমিশে সবাইকে একসাথে নিয়ে থাকতে ভালোবাসে। এর প্ল্যানের মধ্যে ছিল যে মা বাবাও আসবে, বাট বাবার একটা কাজ পড়ে গেছে জন্য বাবা আসতে পারলো না। আর মা বলছিল যে নেক্সট দিন আমি আর তো বাবা মিলে একসাথেই যাব। তো তাই আমরাও ভাবলাম যে ঠিক আছে চলো, নেক্সট দিন তো মা বাবা আসবেই।
আমাদের কিছু কিছু প্ল্যান ছিল, সাকসেস হয়নি। ও গিফটটা কিন্তু দিলাম না। দে গিফট দে। এই যে এতগুলোকে এটা আমি খেতে পারবো না, এটা রেখে দেবো। আর আমার দুই বোনকে অনেক সারপ্রাইজ নন সারপ্রাইজ দিয়েছে। বার্থডে গিফট ये हमारा गिफ्ट हम तीनों को तो यहाँ से खिलाओ कोई ये मेरे को बहुत पसंद आया। ये चलता नहीं चलेगा। ये टोपी मेरे नहीं है, ये गिर जाता है। চলো আজকের ব্লগটা এখান থেকে নেক্সট ব্লগে আবার দেখাবে, টাটা।